আবার আপনাকে বিমল শঙ্কর নন্দ প্লিজ। এবারে বলি, আমি সবাইকে বলবো দয়া করে এই সময় তৃণমূলের সমর্থকরা যে লজিকগুলো দেয় সেগুলো একটু রেকর্ড করে রেখে দিন। কেন জানেন? ইললজিক্যাল ডিবেট, সাদা বাংলায় যাকে বলে এড়ে তক্ক কাকে বলে, এখান থেকে আপনি বুঝতে পারবেন। মানে বিজেপি একদম আমি শেষ করি। ইললজিক্যাল ডিবেট অর এড়ে তক্ক কাকে বলে তার একটা মডেল এই কয়েকদিন ধরে, শুধু আজকের টানে চলতে পারে। অদ্ভুত ব্যাপার, হাইকোর্টের 282 পাতার রায় কে পড়েছে জানি না, আমি পড়েছি, আপনি আমি প্রথম 80 পাতা পড়িনি, কারণ কারা মামলা করেছে তাদের রায় 81 নম্বর পাতা থেকে 282 পাতা অবধি পড়েছি। ওটা প্রায় হরর মুভির মতো। আমার লাগেনি। আমি শেষ করি। দ্বিতীয় কথা হচ্ছে, এই হাইকোর্টের রায়ে পরিষ্কার করে এত সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, আমি খুব কম রায় দেখেছি। যখন এই এত কেন সমস্ত চাকরি বাতিল হলো তার ব্যাখ্যাও হাইকোর্ট দিয়েছেন। বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদি, যে আমরা বারবার স্কুল সার্ভিস কমিশনকে বলেছি তুমি প্রমাণ সমেত তুমি নিয়ে এসো কারা অযোগ্য কারা যোগ্য। এরা যদি অযোগ্য হয়, এরা যে যোগ্য তার প্রমাণ দাও। কোনো প্রমাণ স্কুল সার্ভিস কমিশন দেয়নি। তাহলে আজকে যদি প্রমাণ দেওয়ার কথা বলে, আমি আইন যতটুকু বুঝি, আদালতের কাছে ফ্যাক্ট সাপ্রেস করা হয়েছে, যেটা ইটসেলফ একটা ক্রাইম। ফলে এই ক্রাইমটা করা হয়েছে, এটা একজন আইনজীবী বলতে পারবেন। দ্বিতীয় কথা, এখানে শুধু এই 19,000 বা 5,500 26,000 বঞ্চিত হননি, এখানে বঞ্চিত হয়েছে 23 লক্ষ মানুষ যারা অ্যাপ্লিক্যান্ট ছিল। 23 লক্ষ, কারণ সমস্ত ওএমআর সিট নষ্ট করা হয়েছে, তাদের কোনো মিরর ইমেজ রাখা হয়নি। স্কুল সার্ভিস কমিশনের একজন লোক যে লুকিয়ে নিয়ে চলে গেছিল, পঙ্কজ বনসাল বলে, তার কাছ থেকে কিছু উদ্ধার করা হয়েছে। ফলে এগুলো স্কুল সার্ভিস কমিশন দেয়নি। তৃতীয় হচ্ছে, এই স্কুল সার্ভিস কমিশন গোপনে গোপনে টেন্ডার দিয়েছিল, বলেছিল এটা নাকি গোপনীয় পরীক্ষা। কোর্ট যখন বলল এর চেয়েও বহু গোপনীয় পরীক্ষা হয়, তারা ওপেনলি টেন্ডার করতে পারে, কিন্তু শর্ত চাপায় গোপনীয়তা থাকবে। তুমি কেন করলে? উত্তর দেয়নি। আমি শেষ করি, আর 2-3 লাইন আছে। এই মানে নাইসা সংস্থা সে একটা সাবটেন্ডার দিল, স্কুল সার্ভিস কমিশন জানে না, অথচ সেই সাবটেন্ডার সংস্থা স্কুল সার্ভিস কমিশনের বিল্ডিং এর ভেতরে কাজ করেছে। মানে বোঝা যাচ্ছে কিরকম মানে হাস্যকর ব্যাপার হয়েছে। আসলে এই যে যোগ্য লোকেদের চাকরি যাওয়ার এই ট্র্যাজিক ঘটনা ঘটলো, তার জন্য এরা প্রত্যেকে দায়ী। একটা জিনিস কেন আজকে এই কথাটা বলা হচ্ছে, আমি পরিষ্কার বলি, সোমবার এরা স্টে চাইছে। যেভাবে হোক স্টে হলে একটু রংটং মেখে বলবে এই তো সব ঠিক হয়ে গেল। ওই যে একদম উকিল বলেছিল না, তোরই মেরে 5 মিনিটে করে দেবো, বলে ভাই তো স্টে হলো। আসলে এরাও জানে এদের কাছে কোনো তথ্য নেই। আসলে এটা তোমরা বলেছিলে না এটা কি ভাঁওতাবাজি, আমার উত্তর হচ্ছে এটা পুরো ভাঁওতাবাজি। দুর্নীতির মাথাগুলোকে ঢাকার একটা এখন অব্দি একটা ঠিকঠাক তথ্য দিতে পারেনি। আসছি দুজনের কাছেই আসছি, নির্মল বাবুর কাছে যাবো, তবে তার আগে একবার আইনজীবী বিক্রম ব্যানার্জি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, স্বল্প সময়ের জন্য আমি তার কাছে একবার যাই। নির্মল বাবু, মাফ করবেন বিক্রম বাবু, আমাকে একটা সহজ কথা বলুন। এসএসসি কয়েকদিন আগে বললো ওই হার্ড ডিস্ক থেকে কতটা কি পাবো না পাবো সেটা তো এখনো বলতে পারছি না। আবার সেই এসএসসি বলছে যে না, আমরা যোগ্য অযোগ্য আলাদা করে দিতে পারবো। আমরা এই কনফিউশনের জায়গাটা বুঝতে পারছি না, মানে এতটা অপদার্থতা কেন হতে পারে একটা কমিশনের? কি দিতে পারবে যাতে যোগ্যদের চাকরিটা অন্তত বেঁচে যায়? স্কুল সার্ভিস কমিশন প্রথম থেকেই তাদের স্ট্যান্ড কোনোদিনই ক্লিয়ার করেন। সুপ্রিম কোর্টে একরকম, সিঙ্গেল বেঞ্চে একরকম, ডিভিশন বেঞ্চে একরকম, আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে যে ওরা স্যাগ্রিগেশন করতে পারবে। যখন কলকাতা হাইকোর্টে হিয়ারিং হয়েছিল, একদম স্পেসিফিক অর্ডারের মধ্যে রেকর্ড আছে যে স্কুল সার্ভিস কমিশনকে 2জন বিচারপতি বারবার করে জিজ্ঞেস করেছে যে আপনাদের এই যে ইলিগ্যালিটি সিবিআই বলছে, রিট পিটিশনাররা বলছে, আর কোনো ইলিগ্যালিটি আছে কিনা। স্কুল সার্ভিস কমিশন স্পেসিফিক বলেছে আমরা বলতে পারবো না যে আরো কিছু ইলিগ্যালিটি আছে কিনা, কত সংখ্যায় আছে সেটাও বলতে পারবো না। এবং স্কুল সার্ভিস কমিশন এটা বলেছে যে সিবিআই এবং রিট পিটিশনার যেগুলো দিচ্ছে সেগুলো তারা ডাউট করছে না। এটা একদম স্পেসিফিক স্ট্যান্ড অফ স্কুল সার্ভিস কমিশন বিফোর দ্য ডিভিশন বেঞ্চ।
ইভেন এর আগে যখন সুপ্রিম কোর্ট থেকে ম্যাটারটা রিমান্ড ব্যাক হয়ে কলকাতা হাইকোর্টে এসেছিল তখনও সুপ্রিম কোর্টের অর্ডারে রেকর্ড ছিল যে স্কুল সার্ভিস কমিশন তাদের কোনো স্ট্যান্ড তারা নিতে পারছে না। আমি জানি না কোনো অদৃশ্য শক্তির জন্য নিতে পারছে না, পেছন থেকে কেউ স্কুল সার্ভিস কমিশনকে কন্ট্রোল করতে বলে নিতে পারছে না, না নিজেরা বুঝতে পারছে না, না নিজেরা পিঠ বাঁচানোর জন্য নিতে পারছে, সেটা আমরা জানি না। কিন্তু স্কুল সার্ভিস কমিশন কোনোদিনই এই স্ট্যান্ড আজ অবধি নেয়নি। জানি না সোমবার দিন ওরা কি স্ট্যান্ড নেবে। না, আমাকে মুখে একটা অনেক বিষয় বড় একটু বড় স্পষ্ট কথা করুন বলছে, বিক্রম কিন্তু বাবু, ওই ওএমআর শিটগুলো আছে না নেই, তার কোনো মিরর ইমেজ আছে না নেই, মানে Original এটা কি OMR কমিশন sheet কিছু বলতে নেই। পেরেছে? আমি বলে দিচ্ছি যা ঘটনা, যেটা অরিজিনাল ওএমআর শিট ডেস্ট্রয়েড, মিরর ইমেজ ডেস্ট্রয়েড, 23 লক্ষ ওএমআর ওএমআর শিট রয়েছে, আরে দাঁড়ান না, ওএমআর শিট বলতে দিন রয়েছে। না। আমি বলে দিচ্ছি, দাঁড়ান, কথাটা বলতে শেষ করতে দিন। হ্যাঁ, বলুন বলুন বিক্রম বাবু, ওএমআর বলুন। শিট, অরিজিনাল ওএমআর শিট ডেস্ট্রয়েড, মিরর ইমেজ ডেস্ট্রয়েড। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তদন্ত করে সেই মিরর ইমেজের যে কপি হার্ড ডিস্ক থেকে বানসালের থেকে উদ্ধার করেছে তাতে সমস্ত জিনিস আছে, এবং এসএসসি স্কুল সার্ভিস কমিশন সেই যেটা সিবিআই বার করেছে সেটাকে 1%ও ডাউট করছে না, তারা বলছে সেটা ঠিক। এটা স্কুল সার্ভিস কমিশন মেনে নিচ্ছে, আর তার জন্যই তারা বেসিক্যালি জেনুইন ক্যান্ডিডেট কারা সেইটা তারা বলতে চাইছে না। এই জন্য, কারণ যদি বলে 15,000 জেনুইন তাহলে 10,000 ফেক ক্যান্ডিডেট এমনিই বাদ চলে যাবে, এই জন্য তারা বলছে না। না, তাহলে বেশ, হাইকোর্টে বেশ। বলেনি কেন? বেশ, আর না, না, বলে- হাইকোর্টে এই যে ওটাই ফ্যাক্ট তো। সাপ্রেস তার করা, কারণ তাদের কাছে এটা তো উত্তর নেই। একটা আসছি, অপরাধ। আসছি। আমি বিমল আমি শুক্রবাবু বিক্রমবাবুর আসছি। কাছে জানতে হাইকোর্টেও চাইছি।